আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার স্ক্রিনে একটা মডেল দেখতে পাচ্ছেন, 3D মডেল। এই মডেলটা কিভাবে সহজে অল্প সময়ে তৈরি করা যায় সেই প্রসেসগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি একটা কথা বলি যে অল্প সময়ে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো। আমার কোনো সমস্যা হবে না। আমি সিম্পল ভাবে আপনাদেরকে বুঝাই দিতে পারবো। বাট হচ্ছে কি, আপনারা এটা নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কারণ এই জিনিসগুলো আপনাদের কাছে অজানা, মানে নতুন। আপনারা নতুন জিনিসগুলো পারবেন, এটা আসলে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর না। যে হচ্ছে আপনারা বললাম আর এই করতে পারলাম একটা ফটো এডিট না, যে আপনারা একটা ফটো দিলাম, আপনারা সেম ভাবে এডিট করে দিলেন, কালার গ্রেডিং করে দিলেন। আসলে এগুলো আসলে হয় না। আপনারা যদি এগুলো না বুঝেন, বা একটা থেকে একটা কিভাবে হলো, বা একটা টুলস কিভাবে কাজ করতে হয়, বা টুলসটাকে কিভাবে ফাস্টলি কাজ করতে হয়, সেই জিনিসগুলো আপনারা কিছু জানেন না। যেহেতু জানেন না, শুধু ডিপলি যদি আপনাদের না বোঝানো যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমার কথাটা আসলে বুঝতে পারছেন আপনারা সবাই? আচ্ছা, একটা মডেল আছে, দেখেন এই মডেলটা আমরা একটু বুঝবো, তারপরে আমরা আমাদের নিজেদের মতো করার চেষ্টা করবো এবং নিজেদের মতো বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা একটা 3D মডেল আছে। দেখেন এটা আছে, একটা পার্ট তৈরি করা হয়েছে। দেন হচ্ছে এখানে কয়েকটা সার্কেল আছে। দেন এটা আবার এর ভিতরে ঘোরানো আছে। মাঝখানে একটা একটা সার্কেল আছে। এটা আবার একটু মিরর টিরর করা আছে। আচ্ছা, আমি দেখি একটু পরবর্তী সাইডটাও করা আছে কিনা। ওকে, সেম, হ্যাঁ, পরবর্তী সাইডটাও করা আছে। আচ্ছা, আমি তৈরি করি ইনশাল্লাহ। ওকে, আমি একটা পার্ট নিব, আমি কন্ট্রোল এন দিয়ে একটা পার্ট নিব। আচ্ছা, পার্ট, এটা ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এইটার মতো স্কেচ করতে হবে। আমি টপ টপ প্ল্যানে করি। আচ্ছা, এর আগে আমাদের ইউনিটটা ঠিক আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। আমি এমএমজিএসি করতেছি, আপনারা এমএমজিএসি করেন। ওকে, ঠিক আছে। আমি এমএমজিএস কিন্তু ডিফল্ট দেওয়া রয়েছে, আমরা এখানে এটা ডিফল্টে লাগবো। আচ্ছা, ইউনিট চেঞ্জ করা অনেকের কাছে একটা প্যারাদায়ক কাজ, মানে কেউ আইপিএস দিয়ে রাখে, কি দিয়ে রাখে। আমি রেকমেন্ড করি আপনাদের যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেহেতু ডিজাইন করার জন্য এমএমজিএস টা সবসময় ডিফল্টে দেওয়া রাখবে। আচ্ছা, আমি টপ প্ল্যান তাহলে এটাকে স্কেচ করবো। আচ্ছা, এখন আমাদের একটা সার্কেল দিতে হবে। আচ্ছা, আমি এখানে একটা সার্কেল, আমি তাদের কোনো ড্রয়িংটাকে ফলো করবো না, আমি আমার নিজের মতো করবো। মানে নিজের মতো করবো এবং নিজের মতো বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটা সার্কেল দাম, তার ডাইমেনশনটা আমি দিয়ে দেবো এখন 150 করেছি। আচ্ছা, 150, ঠিক আছে। ওকে, এখন আমি কি করবো, এটা একটু 3D করে দিব। আমি যাবো ফিচার থেকে এক্সট্রুড বস বেস। আচ্ছা, এক্সট্রুড করবো এটাকে আমি মিড প্লেনে এটা করবো হচ্ছে আমি 15 থেকে। ঠিক আছে, 15 বা 20। আচ্ছা, ঠিক আছে, আমি 15 রাখি। ওকে, আমি এটা ওকে করে দিব। আচ্ছা, ওকে। এখন আমার দেখতে হবে ভিতরে কি ছিল। ভিতরে একটা হোল ছিল এবং হোল অনেকগুলো ছিল। আচ্ছা, সেইগুলো আমি একটু করি। আচ্ছা, আমি একটা সার্কেল দেব। এই সার্কেলটার ভিতরে এই হোলগুলো হবে। এই সার্কেল একটা সেন্টার লাইন করে দেবো, একটা ডাইমেনশন দিইনি ডিফাইন করার সাপেক্ষে। আচ্ছা, 120। আচ্ছা, 120। ওকে, ঠিক আছে, আমি এটাকে সেন্টার লাইন করে দিই। ওকে, এটাকে আমি সেন্টার লাইন করে দিই। আচ্ছা, আমি এখান থেকে একটা সার্কেল দেবো। যার ডাইমেনশন এখন আমি দিয়ে দেবো এখানে। যার ডাইমেনশন হচ্ছে 15। আচ্ছা, 15, এটা কিন্তু ফুলি ডিফাইন হয়ে গেছে। আমি এটাকে কেটে ফেলবো। ফিচার থেকে এক্সট্রুড কাট করবো কি থ্রু ওয়ালে। এক্সট্রুড কাট করবো কি থ্রু ওয়াল, মিড প্ল্যান থেকে থ্রু ওয়াল। ওকে, থ্রু ওয়াল সব কেটে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি কি করব, এই কাটটাকে কি করব, এই যে আমাদের সার্কেলটা কাট করে ফেলছি, এই কাট সার্কেলটাকে এইটার ভিতরে ঘোরাবো। এই জিনিসটাকে আমি একটা একটা করে করবো, একটা একটা করে এই জিনিসটা করবো না। এটা একটা একটা করলে আমাদের অনেক সময় লাগবে, সময়টা অনেক বেশি বেশি লেগে যাবে। এটাকে আমি কি করবো, এক ক্লিকই করবো। এক ক্লিক কিভাবে করবো, দেখেন এখানে ভিতরে একটা ইয়ে আছে, তার নাম হচ্ছে লিনিয়ার প্যাটার্ন ড্রপডাউন যদি আমি এখানে সার্কুলার প্যাটার্ন আছে। আমি যদি সার্কুলার প্যাটার্নটা করি, জিনিসটা অল্প দিয়ে করা যাবে। কাজটা হবে অল্প সময়, কাজটা হবে স্মার্টলি প্রফেশনাল। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে ডিরেকশন ওয়ান থেকে আমাদের এই সার্কেলটাকে বড় সার্কেলে ক্লিক করে দিই। এই বড় সার্কেলের সাপেক্ষে কি করবে, এগুলোকে রোটেট করবে। এই বড় সার্কেলের সাপেক্ষে কি হবে, এগুলোকে রোটেট করবে। আচ্ছা, আমি বড় সার্কেলকে ক্লিক করে দিই। ওকে, 360 ডিগ্রি মানে কি দেখেন, এই পুরো সার্কেলটা আছে 360 ডিগ্রি। এই পুরো সার্কেলটা আছে কত, 360 ডিগ্রি। আমি যদি এখান থেকে একটু কমাই দিই, তাহলে এটা অর্ধেক সার্কেলে চলে আসবে। 180 ডিগ্রি করি, অর্ধেক সার্কেলে চলে আসবে। আমার কথা আসলে বুঝতে পারছেন? এটা 8টা, আমি এখানে 8টায় রাখবো। এখন এই বক্সটা দেখেন, এই বক্সের ভিতরে এই সার্কেলটাকে ক্লিক করে দিতে হবে। এখান থেকে ক্লিক করতে পারি, অথবা আমাদের যে ড্রপ ডাউন থেকে আমরা এই সার্কেলটাকে এক্সট্রুড কাট, ওকে, এক্সট্রুড কাটটাকে সিলেক্ট করতে পারি। দেখেন এটা এক ক্লিকে অ্যাপটা হয়ে গেছে। ওকে, আমি ওকে করি।
এটা আমাদের ডিফাইন করার প্রয়োজন হবে না, এটা অলরেডি ডিফাইন হয়ে যাবে। আমরা ক্লিক করব, একটা ভিতরে একটা কার্ভ ছিল সেটা আমরা দিয়ে দেব। আচ্ছা, একটা সার্কেল দেব। ওকে, একটা সার্কেল, এটা সার্কেল ডাইমেনশনটা দিয়ে দিব, এটা আমি 62। ওকে, 62 করে দিই। ফিচার থেকে এক্সট্রুড কাট, অল্প একটু কাট করে ফেলবো। কাট করবো হচ্ছে ব্ল্যান্ড রেখে এটাকে কাট করবো হচ্ছে 0.5। ওকে, 0.5 বা 0.1 বা 1 রেখে যাচ্ছে, 1 করি আমরা। আচ্ছা 1। ওকে, আচ্ছা 1 করে দিলাম। আচ্ছা 1 করে দেখেন এরকম হয়েছে। আমাদের কিন্তু পরবর্তী সাইডটাও ছিল, এটা আমি কিভাবে করব, এটা আমি চাইলে মিরর করতে পারি অথবা আমরা ম্যানুয়ালি করতে পারি। যেহেতু আমরা কাজটাকে একটু সময় বাঁচাবো সেহেতু আমরা ম্যানুয়ালি না করে এটাকে আমরা কি করতে পারি, মিরর করতে পারি। আচ্ছা মিরর কোথায় পাবো, এখান থেকে যদি খেয়াল করে দেখেন মিররটা আছে ঠিক রেফারেন্স থেকে ঠিক পাশে। মিররে যাব, মিরর টু ফেস প্ল্যান, এটা কি প্ল্যান বসবে, একটা কনফিউজ করে যায় না, এখানে কি প্ল্যান বসবে, আমরা এখান থেকে ফ্রন্ট প্ল্যান দিয়ে দেবো। ওকে, ফ্রন্ট প্ল্যান, সরি ভুল বলছি, ফ্রন্ট প্ল্যান, টপ প্ল্যান। ওকে, টপ প্ল্যান। ফিচারের থেকে ফিচার টু মিরর, কোন জিনিসটা মিরর হবে, মিরর করব শুধুমাত্র এই কাটটা। এই কাটটা আমি যদি একটু কাটটাকে সিলেক্ট করে দেখেন পরবর্তী সাইডটা কি হয়েছে, এই সাইডটা হয়ে গেছে। ওকে, আমি এখান থেকে করি, হয়ে গেছে। আমাদের এখানে দুইটা কাট ছিল, চেম্বার ছিল, আমি ফিলের অবদান থেকে চেম্বার করে দেব। আচ্ছা চেম্বার 0.5। আচ্ছা 0.5 আমি এটাকে চেম্বার করে দিই। আচ্ছা ছোট ছোট হয়ে গেছে, এটা একটু বাড়াই দিই, 1 করে দিই। ওকে 1 করে দিলাম। আচ্ছা নাইস, দেখেন এই মডেলটা কিন্তু খুব সহজে হয়ে গেছে, তাই না? আমি আসলে সব জিনিসগুলো ধরে ধরে বোঝাতে গেলে একটু সময় লেগে যায়। আপনারা একটু ধরে ধরে বোঝার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে আপনাদের ড্রয়িং করতে সমস্যা না হয়। সবার জন্য একটা গুড নিউজ আছে, যেটা হচ্ছে আমাদের খুব শীঘ্রই নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।